সেটিংসের অন্তর্ভুক্ত সর্বপ্রথমে আমরা যে টপিকসটি দেখতে পাচ্ছি, যে বাটনটি দেখতে পাচ্ছি, জেনারেল। তো আমরা যদি জেনারেলে ক্লিক করি কিংবা ডিফল্ট অবস্থায় সেটিংয়ে ক্লিক করলেও আমরা ফার্স্ট পেজ হিসেবে জেনারেল সেটিংস এই অপশনটি দেখতে পাবো। তো এই পেজে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জিনিস অন্তর্ভুক্ত করা হয়েছে। সাইট টাইটেল, ওয়ার্ডপ্রেস টেক্সট, ট্যাগলাইন অর্থাৎ টাইটেলের নিচে একটি লাইন, ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএলটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো সাধারণত পরিবর্তন না করাটাই বেটার, কারণ এখানে পরিবর্তন করলে একটি ভিন্ন সমস্যায় সম্মুখীন হতে পারেন। এন্টার দ্য অ্যাড্রেস হেয়ার ইফ ইউ ওয়ান্ট টু ইয়োর সাইট হোম পেজ। এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটি এখানে আপনি ব্যবহার করবেন সেখানে কিন্তু মেইলের মাধ্যমে অনেক কনফার্মেশন যাবে। দিস অ্যাড্রেস ইজ ইউজড ফর অ্যাডমিন পারপাস। এখানে আরেকটি বিষয় আপনাদের জানানো দরকার যে এখন আমরা যে সেটিংসের ভিতরে আছি সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আমি নিজে যখন কন্ট্রোল করব টোটাল সাইটটিকে, আমি শুধুমাত্র এই ধরনের সেটিংসের পাওয়ার পাবো। তো এখানে আমরা ইমেল অ্যাড্রেস দেখলাম। এরপরে হচ্ছে মেম্বারশিপ। এখানে যদি আমরা টিক দিয়ে দেই এনি ওয়ান ক্যান রেজিস্টার, তাহলে আমরা একটু আগে একটি টপিকসে বলেছিলাম যে এখানে আমরা রেজিস্টার অপশন ব্যবহার করতে পারি, যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে। সেই সেটিংসটি হচ্ছে এখানে যে মেম্বারশিপের জায়গায় যদি আমরা টিক দিয়ে দিই এনি ওয়ান ক্যান রেজিস্টার, তাহলে এখানে রেজিস্টার অপশনের মাধ্যমে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে। আর যদি আমরা টিকটি সরিয়ে দেই তাহলে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। যাদেরকে শুধুমাত্র আমরা ইউজার প্যানেলের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে নেব তারাই কেবলমাত্র এখানে রেজিস্টার্ড মেম্বার হতে পারবে। আর যদি আমরা মেম্বারশিপে এনি ওয়ান ক্যান রেজিস্টার এখানে টিক দেই তাহলে আমাদের পরের যে বিষয়টি আছে সেখানে আমাদের দিয়ে দিতে হবে নিউ ইউজার ডিফল্ট রোল, অর্থাৎ যারা রেজিস্ট্রেশন করবে তাদের রোলটা কি হবে। এখানে 5টি রোল আছে: সাবস্ক্রাইবার, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর। 5টি রোলের ভিন্ন ভিন্ন কাজ, তারা ভিন্ন ভিন্নভাবে এখানে পারফর্ম করতে পারবে। তো এখানে আমরা রোলকে চেঞ্জ করে দিতে পারি। সাধারণত অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার অন্য কাউকে না দেয়াই বেটার, এটি একজনের হাতেই থাকবে। এর পরবর্তীতে আমরা অথর, এডিটর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার এগুলো আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে টাইম জোন। এখানে টাইমটি বিশ্বের বিভিন্ন রকমের সময়ের একটি পরিমাপ আছে। তো টাইমটি কোন আকারে ঘটবে সেই বিষয়টি এখানে কিন্তু উল্লেখ করা যেতে পারে। যদি আমার কোনো পার্সোনাল চয়েস থাকে তাহলে এখান থেকে উল্লেখ করা যেতে পারে। চুজ এ সিটি ইন দ্য সেম টাইম জোন অ্যাজ ইউ। এখানে সিটি চয়েসের একটি বিষয় কিন্তু দেখানো হচ্ছে যে এখানে কিন্তু আমি চাইলে সিটিকে চয়েস করতে পারি। নেক্সট আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ডেট ফরম্যাট। টাইম জোনের পরে ডেট ফরম্যাট, এখানে বেশ কিছু ফরম্যাট দেওয়া হয়েছে যে হতে পারে সেপ্টেম্বর 3, 2010, 0903, একই টাইম ভিন্নভাবে, 09 প্রথমে মাস, তারপরে ডেট, তারপরে বছর, কিংবা প্রথমে বছর, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, কিংবা আরও পারা যেতে পারে কাস্টমাইজেশনের মাধ্যমে। তো এটি আমরা এখান থেকে পরিবর্তন করে দিলে সেটি পরিবর্তন হবে। টাইম ফরম্যাট, দুঃখিত, এর আগে যেটি বলেছিলাম সেটি হচ্ছে ডেট ফরম্যাট, এখন হচ্ছে টাইম ফরম্যাট। এটিও ওইভাবে বেশ কিছু টাইমের ফরম্যাট এখানে দেওয়া হয়েছে, আমাদের পছন্দ অনুযায়ী আমরা এটিকে ব্যবহার করতে পারি। উইক স্টার্টস ফরম্যাট, এখানে আমরা উইক শুরু হবে কোন দিন থেকে এই ধরনের একটি ফরম্যাট এখানে দিয়ে দিতে পারি। যদিও আমরা কাজ না করলেও এটি সার্ভারের উপরে ভিত্তি করে, কম্পিউটারের উপরে ভিত্তি করে অটো কাজ করবে, আপনার ডেট টাইমে কোনো সমস্যা হবে না, শুধু ফরম্যাটটি চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে। তো এরপরে ধরুন আমরা একটি বিষয় একটু টেস্ট করি। এখানে ওয়ার্ডপ্রেস টেস্ট অনলি
অনলি যদি লিখে দেই তাহলে সেই প্রভাবটি কোথায় পড়বে আমরা একটু দেখে নেই। অনলি এই কথাটি লিখে আমরা যদি সেভ চেঞ্জ সেটিং সেভড এটি যে হলো, অর্থাৎ ওয়ার্ডপ্রেস টেস্ট অনলি সাইট টাইটেল, এটি কোথায় প্রভাব পড়েছে আমরা যদি আমাদের আউটপুটে গিয়ে একটু রিলোড দেই, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস টেস্ট অনলি এটি হচ্ছে টাইটেল, এবং এই টাইটেলের নিচে যে লেখাটি আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটি হচ্ছে এই লেখাটি ট্যাগলাইন। তো এভাবে করে আমরা কিন্তু বেশ সহজেই অনেক সেটিংসকে পরিবর্তন করতে পারবো। এখানে যে টাইম শো করা হচ্ছে জুলাই 21, 2010, এই টাইমটি এখন কিন্তু এই ফরম্যাটে আছে। আমরা যদি চেঞ্জ করে দেই, যদি আমরা এখান থেকে ভিন্ন ফরম্যাট দিই তাহলে কিন্তু এখানেও পরিবর্তন সাধিত হবে। তো এভাবে করে খুব সহজেই আমরা জেনারেলের সেটিংগুলোকে পরিবর্তন করতে পারবো। সামনে আমরা দেখব রাইটিং সেটিংস।